গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি আছি। দেখো, সকালে উঠে অনেকগুলো বাসি কাজ সারলাম। তারপরে এই যে চলে এসেছি রান্নাঘরে। আর বাজার থেকে এক্ষুনি মাছ নিয়ে এসছে, চিংড়ি মাছ। তো এখন বেলা প্রায় 9টা বেজে গেছে। তো মাছগুলো তো ছাড়াতে হবে, এই জন্য এই যে দেখো আমি বসে পড়েছি চিংড়ি মাছগুলো ছাড়াতে। আর বাজার থেকে দেখো সবজিও নিয়ে এসছে, তো ব্যাগের ভিতরে আছে, এখন আমি ব্যাগের থেকে বার করিনি। দেখো আমি সব মাছগুলো এই যে ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। আর চিংড়ি মাছ মানে বুঝতেই পারছো, চিংড়ি মাছের মানে যা মাছ নিয়ে আসে অর্ধেকের বেশি বেরিয়ে যায় ছাড়ালে। তো অনেকটাই বেরিয়ে গেছে, যা এই যে ছাড়িয়ে ভালো করে দেখো এই যে কৌটোতে রেখেছি, দিয়ে এই যে জল দিয়ে ধুয়ে নিচ্ছি ভালো করে এই মাছগুলো। তো এই মাছগুলো আমাদের এখানে একটু কম দাম, অনেক জায়গাতে শুনি মানে চিংড়ি মাছের দাম অনেক বেশি, কিন্তু এগুলো আমাদের এখানে 300 টাকা করে বলছে। তো 500ই নিয়ে এসছে। তো দেখো এখন প্রায় বেজে গেছে সকাল 10টা, আর আমি দেখো স্নান করে চলে এসেছি। তো এখন আমি পুজো দেইনি, পুজোটা দেব। দেওয়ার পর ছেলেটাকে ব্যায়াম করাতে হবে। তো সকালে আমি ছেলের খাওয়ার করে ছেলেদেরকে খাইয়ে দিয়েছি, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো আমি এখনও খাইনি, তো পুজোটা দিয়ে দিই চলো, তারপর আবার আসছি। তো পুজোটা দেওয়ার পর আমি খেয়ে নিলাম মুড়ি আর দই। প্রত্যেক দিনই সকালে এরকম কিছু না কিছু খাই। ছেলের জন্য ওটস করলে সেই ওটসটুকু আমি খেয়ে নিই, না হলে দই দিয়ে মুড়ি খাই। মানে সকালে আর মানে সেরকম কিছু করতে সময় থাকে না, কারণ কি বলতো একাকে তো পুরো সংসারে সকালের কাজকর্ম করতে হয়। এই জন্য সকালে মানে ছেলেদের হয়তো কিছু বানিয়ে দিলাম, আমি এই মুড়ি দই দুধ না হলে ছেলের জন্য ওটস করে এইগুলোই খেয়ে নিই। তো আর আমার জন্য বেশি কিছু করতে পারি না। তো দেখো সকালে ছেলে পড়ে ওঠার পর ওর খাওয়া হয়ে গেছে। আমি যদি এখন না ব্যায়াম করাই, পরে যদি করাবো বলি, কিন্তু ও বাইরে খেলতে চলে যাবে আর আসবে না। এই জন্য ভাবলাম রান্না বান্না পরে হবে, তো ছেলেটাকে প্রথমে ব্যায়ামটা করিয়ে দিই। তো এই যে দেখো ওকে ব্যায়াম করাচ্ছি। তো আমার ব্যায়াম করানো হওয়ার পর দেখো এই যে ছেলেকে বললাম তুই একটু হাঁট এদিক ওদিক, বলতে এই যে এদিক ওদিক হাঁটছে, আর আমি ক্যামেরাটা ধরেছি। তো এখন রান্নাঘরে চলে এসেছি, প্রায় দুপুর 12টা বাজতে যায়, 15 মিনিট মতো বাকি আছে। তো দেখো এই যে রান্নার জন্য চিংড়ি মাছগুলো যে নিয়ে এসেছিলো, সেই চিংড়ি মাছ দিয়ে আজকের তরকারি হবে, লাউ তরকারি, লাউ চিংড়ি হবে। তো আমি পেঁয়াজ তেজপাতা এগুলো সব দিয়ে দিয়েছি। তারপর দেখো এই যে লাউটা ধুয়ে রেখেছিলাম, তো লাউটাও দিয়ে দিলাম। তো এবার আমি ঢাকা দিয়ে দেব। আর একদিকে দেখো আলুটা ভেজে নিচ্ছি, চিংড়ি মাছ দিয়ে নারকেল চিংড়ি করব। আর এদিকে দেখো আমার লাউ তরকারিটা প্রায় হয়ে এসছে। এই যে খুব সুন্দর সেন্ট বেরিয়েছে কিন্তু লাউ থেকে। তো নারকেল চিংড়ির জন্য এখানে নারকেল নিয়ে আর দেখো মশলাটা দিয়ে দিয়েছি, চিংড়ি মাছ একসঙ্গে আলু মশলা দিয়ে কষিয়ে নিয়েছি প্রথমে, তারপরে যে নারকেলটা দিয়ে দিলাম, নারকেলের দুধটা। দেখো আমার নারকেল চিংড়িটা প্রায় হয়ে এসছে। আর আমি দেখো একটু ঘিও কিন্তু ছড়িয়ে দিয়েছি। তো আমার এবার নারকেল চিংড়িটা আমি এবার নামিয়ে নেব
কত সুন্দর হয়েছে দেখো। আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তারপর দেখো এই যে সকালে ছেলে খেয়েছিল, আমি খেয়েছিলাম, সে বাসনগুলো পড়েছিল, এই জন্য কী বলো তো সে বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি। তো অনেকগুলো বাসন হয়ে যাবে, আবার দুপুরের বাসন সেগুলো মাজবো না, সকালের বাসনগুলো মেজে নিই এখন, খাওয়া দাওয়ার পরে আবার সেগুলো মাজবো। ছেলে দেখো বাড়ির ভিতর খেলা করছে একা, বড় ছেলে তো বাড়িতে নেই, বেরিয়ে গেছে। তো ছোটো ছেলে একাই খেলা করছে। তো ওকে স্নান করাতে হবে, আবার স্নান করিয়ে দিয়ে তারপর আমি ছেলেদেরকে আবার খাওয়াবো। এখন বিকেল 4টা হয়ে গেছে। দেখো আমি বিকেলে কিন্তু ঘুমোইনি। তো ছেলের এই যে ব্যাগে করে ছোট্ট ছেলের জামা কাপড়গুলো সব, মানে প্রত্যেক দিন যে জামা কাপড়গুলো পরে সেগুলো শুকিয়ে গেলে এই ব্যাগে করে রেখে দিই, কারণ আলনাতে রাখে না। ওর জামাগুলো তো খুব ছোটো ছোটো, তাই আলনাতে রাখলে পড়ে যায়, এই জন্য রাখি না, ব্যাগে করে এক জায়গায় রেখে দিই। তো দেখো সব মানে প্রত্যেকদিন রাখি, আর জামা কাপড়গুলো কেমন মানে সব মানে গুটিয়ে গেছে, আর মানে সে জাঁকানোর মতো হয়ে গেছে। এই জন্য ব্যাগ থেকে সব জামা কাপড়গুলো বের করলাম এক্ষুনি। বের করে দেখো ভালো করে ভাঁজ করে গুছিয়ে রাখবো বলে। আর ছেলে আমার পাশে কিন্তু বসে আছে, ও ঘুমিয়েছিল অনেকক্ষণ। তারপরে এই যে দেখো উঠে পড়েছে, উঠে একাই খেলা করছে আমার পাশে। তো বড় ছেলে ঘুমিয়ে আছে, ছোট ছেলে এখন খেলা করছে। তো দেখো এই যে আবার সন্ধ্যার সময় ছেলেকে নিয়ে বসছি, আর এই যে বড় ছেলে পড়াশোনা করতে বসছিল, বই ব্যাগটা খাটের উপর রেখে দিয়ে চলে গেছে, বই ব্যাগটা গোছায়নি। এই জন্য কী বলতো আমি বইপত্র গুছিয়ে ওকে বললাম তোর বই ব্যাগ যেখানে রাখার কথা সেখানেই রাখ, বলতে দিতে রাখলো। তো ছোটো ছেলেকে ব্যায়াম ট্যায়াম করিয়ে দিয়েছি। তারপর দেখো এই খেলনাটা হাতে ধরাচ্ছে, হাতে একদমই কোনো ব্যালেন্স নেই, কোনো জিনিসই ধরে না নিজে থেকে। আমি 2 হাত দিয়ে দেখো জোর করে হাতে ধরিয়ে দিচ্ছি, তাও দেখো জোর করে হাতটা ছাড়িয়ে মুখে নিয়ে নিচ্ছে হাতটা, কিছুতেই কোনো জিনিস হাতে ধরে না। এই যে হাত নেবে মুখে পুরে দেবে, ব্যাস এটাই তার কাজ। তাকাবেও না, হাতে কোনো জিনিস ধরবেও না, ব্যাস। আমি হাত দিয়ে মাঝে মাঝেই খেলনা দিয়ে হাত দিয়ে ধরানোর চেষ্টা করি। তো যতটা সম্ভব মানে চেষ্টা করে যাচ্ছি, কী হবে জীবনে জানি না। তো এগুলো করতে বলেছিল ডাক্তার, তো এগুলো আমি করি সবসময় ছেলেকে দিয়ে। তো রাতে রান্নাবান্না এখনও হয়নি, তো এখন প্রায় 8:30 মতো বেজে গেছে। তো ভিডিওটা আর বেশি বড় করব না,
এখানেই রাখছি।